গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলে আবার নতুন ভিডিও। আমার কিডনি ট্রান্সপ্লান্টের 2 মাসের কাছাকাছি হয়ে গেল। তো তোমাদের সাথে কিছু জিনিস ইনফরমেশন শেয়ার করব যে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়ার পরে নিজের যত্ন কীভাবে নেবে। একটা পেশেন্ট নিজের যত্ন কীভাবে নেয়, আমি নিজের যত্ন কীভাবে নিয়েছি, নিজের কেয়ার মানে কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি একটু উপকার হয় তো অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও ইনফরমেশন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাথে যুক্ত থাকো, নোটিফিকেশনটা অন করে রাখো। ওকে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো হাসপাতাল তোমাকে ভর্তি হওয়ার পরে 7 দিন থেকে 8 দিন রাখে, তার বেশি রাখে না। তারপর তোমাকে ডিসচার্জ দিয়ে দেবে, কারণ টোটাল প্যাকেজ থাকে তোমার 10 দিনের, তারপরে তোমাকে ডিসচার্জ দিয়ে দেয়। তো আর যদি তোমার যদি রিপোর্ট ক্রেডিনেন কমছে না, অন্য কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আরও বেশি দিন রাখে, 4-5 দিন রাখতেও আরও বেশি দিন, মানে 10 দিনের জায়গায় আরও দেখা গেলো 12-13 দিন 14 দিনও হয়ে যায়, অনেকের হয়ে যায়। ওখানে ছিল আমি একজন ছিলাম যার সাথে, সে আসছিল 14 দিনের মতো ছিল, কারণ তার ক্রেডিনেনটা কম ছিল না, তার প্লাজমা চেঞ্জ করে হচ্ছিল, তার মা ডোনার দিয়েছিল, তারপরেও প্লাজমা চেঞ্জ হচ্ছিল, প্লাজমা থেরাপি। তো তার জন্য ডিসচার্জ দেয় না, বাট যদি নর্মাল থাকে, আমাকে নর্মাল ছিল আমাকে ডিসচার্জ দিয়ে দিয়েছে। তো ডিসচার্জ দেওয়ার পরে তোমার কী কাজ? তোমার তো কাজ না, তোমার বাড়ির লোকের কাজ। মানে প্রথমে তো ফ্ল্যাট তো সবারই মোটামুটি ভাড়া করা থাকে, তো মানে 2টা রুম থাকবে, তোমার সিঙ্গেল রুম, তোমার সিঙ্গেল রুমে বাথরুম, তার বাড়ির লোকের জন্য সিঙ্গেল রুমে বাথরুম, বুঝতে পারো, সিঙ্গেল বাথরুম, 2টা রুম থাকে। তো সেটা তো লাগে। আর তোমার রুমটা ভালো করে স্যানিটাইজার দিয়ে ফ্রেশ টেস্ট করে রাখতে বলবে, ডেটল দিয়ে ভালো করে মুছে টুছে একদম ফ্রেশ। সেটা জানাশোনার কথা, সবাই জানো, সেটা করতেই হবে। হাইজিনিকটা মেনটেন করতে হবে, কারণ তুমি ওই রুমে থাকবে, তোমাকে রুমের মধ্যেই থাকতে হবে। চেষ্টা করবে ডিসচার্জ দেওয়ার পরে প্রথম কিছুদিন বাইরে বেরোবে না, মানে রুমের বাইরে না বেরোনোটা বেটার। আরও 8-10 দিন রুমের মধ্যে থাকবে, তারপরে ধীরে আস্তে আস্তে বেরোলে ব্যাপারটা আলাদা, কিন্তু বেরোবে না। সেটাই আমি কীভাবে চলছি সেটাই। তো প্রথমে তো রুমের মধ্যে থাকতাম, তো আর রুমের মধ্যে মাস্ক পরার প্রয়োজন নেই। রুমের মধ্যে থাকলে, রুমের থেকে যদি বাইরে যাও একটু, তখন মাস্ক পরাটা অবশ্যই প্রয়োজন। আর তোমার রুমটা রোজ দিন তোমাকে পরিষ্কার করতে হবে, মানে তোমার মা বা যেই থাক, যেই পরিষ্কার করবে, রোজ দিন পরিষ্কার করতে হবে, ডেটল দিয়ে বা স্যানিটাইজার দিয়ে ভালো করে মুছে টুছে বাথরুম একদম পরিষ্কার রাখতে হবে সবসময়ের জন্য ওটা রোজ দিন। আর তোমার চেষ্টা করবে মানে বেড কভার যেটা ঘুমাবে, বেড কভার রোজ দিন চেঞ্জ করবে, রোজ দিন ধুয়ে দিতে হবে। সেটা আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো সেটা করবে। বালিশের কভার রোজ দিন ধুয়ে দিয়ে, তো বালিশটা ধোয়া সম্ভব না, রোজ দিন বালিশের কভার লাগাবে, কভারটা ধুয়ে দেবে, ওইসব সম্পূর্ণ মানে পরিষ্কার রাখতে হবে। আর স্যানিটাইজার, যে কোনো বিষয়ে স্যানিটাইজার ইউজ করবে, সবসময়ের জন্য স্যানিটাইজার ইউজ করবে। তো কারণ তোমাকে ডিসচার্জ দেওয়ার পরে 1 দিন পর তোমাকে মানে করার জন্য, ড্রেসিং করার জন্য হাসপাতালে যেতে হবে। সেটা যেতেই হয়, কিছু করে না, কারণ বাইরে থেকে ড্রেসিং করা যাবে না, কখনোই করবে না, বাইরে থেকে ড্রেসিং চেষ্টা করবে না। আমিও গিয়েছি, তো 1 দিন পর যেতে হবে, কারণ তোমাকে যেদিন ডিসচার্জ দেবে সেদিন তোমাকে ড্রেসিং করে দেবে ওখান থেকে, তারপরের দিন যেতে হবে না, কিন্তু তারপরের দিন তোমাকে ড্রেসিং করতে অবশ্যই যেতে হবে। ড্রেসিং করার জন্য তোমার ডায়ালিসিস ইউনিট আছে, যে তার পাশেই ট্রিটমেন্ট রুম আছে, ওখানে হয়, তার জন্য কোনো লাইন দিতে হবে না, কোনো কিছু করতে হয় না। যারা জানো না তাদের বলে দিলাম, ওখান থেকে বলেই দেবে তোমাকে ডিসচার্জ দেওয়ার সময়। তো আমি বলে দিচ্ছি, যদি না জানো আমার ভিডিওটা শুনলে ওখানে ডায়ালিসিস রুমে চলে যাবে, একদম ডায়ালিসিস রুমের পাশে তোমার ট্রিটমেন্ট রুম, ওখানে তোমাকে ড্রেসিং করে দেবে, সঙ্গে সঙ্গে করে দেবে। 2-1 থাকলে, কারণ ওখানে কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টেরই ড্রেসিং হয়, আদার্স কারো হয় না। তো ওখানে ড্রেসিং করে দেবে। ড্রেসিং করতে যাওয়ার সময় তোমাকে সব কিছু ইউজ করে যাবে, যে মাস্ক ডবল চেষ্টা করবে, প্রথমে কিছুদিন ডবল মাস্ক পরার চেষ্টা করবে, ডবল মাস্ক, তারপরে তোমার গিয়ে মাথার ক্যাপ, তারপরে হাতের গ্লাভস পরে, আর স্যানিটাইজার নিয়ে ফুল প্যান্ট ফুল শার্ট পরে তারপরে যাবে। পায়ে শো পরে যাবে, নাছাড়া মোজা পরে, এমনি জুতা পরে যাবে, ঠিক আছে, ওটা বেটার হবে। নাছাড়া তোমার গিয়ে পায়ের যে পিপিগুলো আছে ওগুলো পরবে, বলে না পড়লেও হয়, তোমার মোজা শো পরে গেলেই হবে। ওইসব মানে প্রথম কিছুদিন খুবই সাবধানে চলাটা বেটার, আমার সাজেস্ট। তো ওভাবে যাবে, ড্রেসিং করে 1 দিন পর যাবে, ড্রেসিং করে চলে আসবে। তো বাড়িতে রুমে ঢোকার আগে আবার সব ড্রেস চেঞ্জ করে তারপরে ঢুকবে, সব কিছু চেঞ্জ করে, বুঝতে পারছো, কারণ হাইজিনিক মেনটেন করাটা বেটার সব থেকে। আমি যেটা করতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবেই চলতাম, 2 দিন পর যেতাম, তারপরে যখন স্টিচ ক্রিম করতো, তারপর ও করতো। তার তুমি যখন ড্রেসিং করতে যাবে অবশ্যই তোমার ইউরিন পটটা নিয়ে যাবে। আর ইম্পর্টেন্ট, তোমার রুমে যখন থাকবে তুমি কতটা ইউরিন করছো, কতটা জল খাচ্ছো, ওটা মেপে অবশ্যই খাবে, কারণ ঘন্টা ঘন্টা জল খেতে হয়, সেটা তোমার বলে দেবে, সেটা খেতেই হবে। তো মেনটেন করতে হবে, কারণ ইউরিন যদি কম বেশি হয় তুমি ডাক্তারকে অবশ্যই বলবে। আর সপ্তাহে তোমার রিপোর্ট হবে, রিপোর্ট করার জন্য তোমাকে নিয়ে যাবে, তোমার বিরাট নিয়ে যাবে রুম থেকে, তার জন্য কোনো টেনশন নেই, তুমি কন্ট্যাক্ট করে নেবে। যারা কন্ট্যাক্ট নাম্বার জানো না, তো আমাকে ফোন করো, মানে আমার সাথে ফেসবুকে ইনবক্স করো, তো আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো, যে মানে কম টাকার মধ্যে রিপোর্ট করার জন্য। অবশ্যই আমার ভিডিও আছে, ওই বিষয় নিয়ে দেখতে পারো, যে বলা আছে, আমার ফেসবুকে মানে ইনবক্স করো, আমি অবশ্যই নাম্বার দিয়ে দেবো। তুমি যদি কেকাই থেকে করতে চাও কিংবা আরএন টাগর থেকে করতে চাও, আরএন টাগরের থেকে করতে যাও, মানে রিপোর্টটা পাবে তুমি অ্যাপস থেকে, NSK অ্যাপস থেকেই, কিন্তু তোমাকে কম টাকার মধ্যে হয়ে যাবে 50% থেকে।
যেখানে তোমার পটাশিয়াম লাগে 460 টাকা, সেখানে তোমার 295 টাকায় হয়ে যাবে। বাট আরেকটা থেকে রিপোর্ট পাবে, আরেকটা করে লোক এসে নিয়ে যাবে, তার জন্য এক্সট্রা। কিন্তু আরেকটা করে হসপিটালে গিয়ে করলে সেটা তোমাকে 460 টাকায় লাগবে। সেটাই তো, কম টাকার মধ্যে করতে গেলে অবশ্যই আমার ফেসবুক ইনবক্সে SMS করে আমি তোমাকে নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। আর ওইসব নিয়ে ভিডিও বানানো আছে, দেখতে পারো। তো এইসব যত্ন অবশ্যই নিতে হবে, আর খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে। আর খাওয়া দাওয়া যেটা ডায়েট বলবে সেটা করবে। আমার যদি না জানো তো আমার ডায়েটের নিয়ে ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো একবার গিয়ে। আর চেষ্টা করবে যতটা তুমি খাবার, যে কোনো সবজি টবজি, কারণ এখানে সবজি বুঝতে পারো এখন সব সবজি সার বীজ দিয়ে তৈরি। তো জল মানে সবজিটা ফুটিয়ে, গরম জলে ফুটিয়ে জলটা ফেলে দিয়ে তারপর সবজিটা রান্না করতে, যে কোনো সবজি চেষ্টা করবে। আমি সেটাই করি, তো তোমরাও চেষ্টা করবে ওটা মেনটেন করার খুবই চেষ্টা করবে। ওটা ভালো, প্রথম অন্তত 6 মাস 3 মাস তো ওইভাবে খাও, জলটা ফুটিয়ে ফেলে দিয়ে তারপরে খাও। কারণ বুঝতে পারো এখন সবাই যে কোনো সবজি টবজি যাই বলো, মাছ বলো, মাছটা তুমি গরম জলটা ধুয়ে নিবে। তুমি মাংস খাচ্ছ, মাংসটা তুমি গরম জলটা ফুটিয়ে গরম জলটা ফেলে দিয়ে তারপরে মাংসটা রান্না করবে। তুমি যাই করো, সোয়াবিন করো, যাই করো। আর পনিরটা করবে বাইরে থেকে কিনবে না, তুমি কিনে নিয়ে আসবে দুধ, মানে প্যাকেট যেটা, মানে ডবল টোনের দুধটা খেতে হয়, জানোই তোমরা, বলে দেবে তোমাকে, না জানলে বলে দিচ্ছি। ডবল টোনের দুধটা খাবে, নিয়ে প্যাকেটের দুধটা নিয়ে তুমি ওটা দিয়ে পনির বানিয়ে তারপরে বাড়িতে খাবে, বেটার সব থেকে। আর ডিম খাবে, ডিমের সাদা অংশ শুধু, তো জানোই এসবই করবে। আর দইটা যদি খাও, দইটা তুমি অবশ্যই চেষ্টা করবে বাড়িতে বানিয়ে খেতে, রুমের মধ্যে বানিয়ে খেতে। মানে ডবল টোনের দুধটা নিয়ে আসবে, ওটা নিয়ে 1 প্লেট দই কিনে নিয়ে আসলে, কিনা দইটা, কারণ টক দই তো লাগবে বানানোর জন্য। যদি না পারো বানাতে, তো ইউটিউবে ভিডিও আছে অনেক, দেখে নিতে পারো। তো বানিয়ে তারপরে খাবে। তো এটাই চেষ্টা করবে, যতটা মেনটেন করবে। বাইরের খাবার খাওয়ার চেষ্টা করবে, বাইরের কোনো কিছু খাবে না সেরকম, বাইরের বেশি জিনিস কিছু। আর তোমার রোজ দিন তোমার হাত পা মুছতে হবে। তুমি যদি ওখানে হাসপাতালে মুছলে তোমাকে এমনি এইগুলো দেয়, কী বলে ওটাকে, ডেটল মেশানো, মানে টিস্যু পেপারের মধ্যে এগুলো মোছা যায়, ওগুলো যদি কিনতে পারো কিনবে। না চাই তুমি কী এক কাজ করবে, গরম জল করবে, গরম জলের মধ্যে ডেটল দেবে, ডেটল দিয়ে তারপরে তুমি কোনো তোয়ালা দিয়ে তারপরে গাটা হাত পা মুছবে, ভালো করে মুছবে, অবশ্যই কিন্তু মুছবে। ওটা রোজ দিনে করতে হবে। তারপর তোমার স্টিচ কাটা হয়ে যাবে, তার 2 দিন পর থেকে তুমি চান করতে হবে। স্টিচ কাটার 2 দিন পর থেকে তুমি চান করে যাবে ফ্রেশ, একদম চান করবে, একদম ডেটল সাবান দিয়ে চান করবে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান করবে, তারপরে ফ্রেশ। আর চেষ্টা করবে যতটা সম্ভব রুমের মধ্যে হাঁটার, প্রথম কিছুদিন রুমের মধ্যে হাঁটা, তারপরে বাইরে হাঁটবে, কিন্তু হাঁটাটা মিস করবে না। আর এক্সারসাইজ যেটা বলেছে ওখানে থেকে, যে হাসপাতাল থেকে যে জিনিসটা দিয়েছে, সেটা তোমরা অবশ্যই ইউজ করবে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কারণ এক্সারসাইজটা করাটা খুবই প্রয়োজনীয়। বুঝতে পারছো, যেটা শিখিয়ে দিবে ওখানে হাসপাতালে তোমাকে শিখিয়ে দিবে, অবশ্যই সেই যেগুলো বলবে সেগুলো অবশ্যই করবে। আর তুমি হাঁটবে, যতটা পারবে হাঁটাচলা করবে। সবসময় রুমের মধ্যে বসে থাকবে না, শুয়ে থাকবে না, বেটার। আমি যেরকম থাকি না, আমি রুমের মধ্যে শুয়ে, আমি বাইরে চলাফেরা করি। আর তুমি যদি বাইরে গল্প করতে ইচ্ছে তো অবশ্যই গল্প করবে, মাস্ক পরে বাইরে থাকবে। যে তোমার মা থাক, বাবা যেই থাকুক, মাস্ক পরবে, আর তুমি মাস্ক পরে থাকবে। অবশ্যই একটু দূরে গল্প করতে হবে, বসে চেয়ারে বসে গল্প করতে হবে, অবশ্যই। তার জন্য কোনো ভয় নেই, আমি করি, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু প্রথম কিছুদিন 7-8 দিন তোমার ঘরের মধ্যে থাকবে, তারপর থেকে আস্তে আস্তে ধীরে আস্তে আস্তেই হবে। ওটাই চেষ্টা করবে যতটা সম্ভব। আমি এইভাবেই মেনটেন করেছি নিজেকে, এমনি কোনো আমার প্রবলেম হয়নি। আমার শুধু প্রবলেম একটাই, তোমার যে পটাশিয়ামটা বেড়ে যাচ্ছে, না ছাড়া এমনি তো কোনো প্রবলেম নেই আমার। পটাশিয়ামটা কিন্তু আমি আমার ডায়েটের জন্য হচ্ছে না, আমি জানি। ওটা আমার ওই মেডিসিনটা, কোনো কিছু যদি মেডিসিন আছে সাইড এফেক্ট করে কারো কোনো কিছু, তো আমার হয়তো ওই হাফ মেডিসিন একটা আছে, তো ওটার জন্য হয়তো সাইড এফেক্ট করছে। ওটা বন্ধ রাখলে পটাশিয়াম কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে ওটা কন্টিনিউ করলে। তো ওটার জন্য হয়তো পটাশিয়ামটা আমার কন্ট্রোল হচ্ছে না, কারণ পটাশিয়ামের খাবার জিনিস তো আমি কিছুই খাচ্ছি না, তোমরা দেখতে পেয়েছো আমার ভিডিওতে। তো আমি পটাশিয়াম যেটা বাড়ছে সেরকম খাবার কোনো কিছুই আমি খাচ্ছি না। তারপরে আমার পটাশিয়ামটা কেন বাড়ছে, তার জন্য রিপোর্ট টিপোর্ট আমার সব নর্মালি আছে, আমার হিমোগ্লোবিন বাড়ছে। আর যদি স্যালাডটা আমি চেষ্টা করবো প্রথম 1 মাস তুমি খাবে না স্যালাডটা, ডাক্তার ওখানে ডায়েটে তোমাকে লিখে দেবে স্যালাড, কিন্তু স্যালাডটা খাবে না। আমি চেষ্টা করবো কাঁচা সবজি খাবেই না একদম, 3 মাস না খেলে ভালো। স্যালাড যারা পছন্দ করো তারা অবশ্যই 1 মাস পর দিয়ে খেতে পারো, যারা পছন্দ করো না তাদের না খাওয়াটা বেটার। 3 মাস যাক, তারপরে তুমি কাঁচা সবজি খাও। আজ খেলেও সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে ভালো করে ভেজ জলে ধুয়ে তারপরে খাবে, কিন্তু না খাওয়াটা বেটার। আমি চেষ্টা করবো কাঁচা সবজি, ডাক্তাররা খেতে বলে, কিন্তু আমি বলবো খেয়েও না কাঁচা সবজি। তুমি আপেলটা খাবে, রোজ দিন একটা করে আপেল খাবে, অন্য সবজি মানে অন্য ফল খাওয়ার দরকার নেই। সঙ্গে সঙ্গে কেটে ভালো করে ভেজ জলে ধুয়ে তারপরে খাবে আপেলটা, চেষ্টা করবে। ওকে, এইভাবে নিজের যত্ন করবে। আর সবসময় যেন স্যানিটাইজার ইউজ করবে। ওকে, এইভাবে নিজের যত্ন করবে, আমি এইভাবে নিজের যত্ন করি। আর যদি কিছু কারো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর অন্য কোনো বিষয় যদি জানতে চাও তো আমি কমেন্টে জানাও, অবশ্যই সেই সব বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি ভালো আছি, তোমরা ভালো থাকবে, আমি চাই, আশীর্বাদ করি সবাই ভালো থাকবে। আর যারা ট্রান্সপ্লান্ট নতুন করতেছো তো অবশ্যই ভয়ের কোনো কারণে ট্রান্সপ্লান্ট করে নাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।